চলে এসেছি ইয়ারকাট মিউজিয়ামে। এগুলো টাইটগুলো কত সুন্দরভাবে রং করে এখানে দিয়েছে, ডিজাইনটা করেছে খুবই সুন্দর। তো চলো বন্ধুরা, হয়ে এসেছিল বলে লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে দেখো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকে কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকে একটু ঘুরতে চলে এসেছি ইয়ারকাট মিউজিয়ামে। তো ওখানে কি কি আছে সব কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, পাশে থাকবে। চলে এসেছি ইয়ারকাট মিউজিয়ামে। তো দেখো ওপরে বোর্ডে লেখা আছে। তো এই যে ফাইনালি আমরা টিকিট কাটা হয়ে গেছে। এখানে কিন্তু টিকিট কেটেই প্রবেশ করতে হবে। কাকুটা টিকিটটা দেখে নিচ্ছিল, বললো টিকিটটা ফেলবে না, হাতে নিয়ে যা। তো ওখানে গিয়ে আরেকজন দেবো, আমিও সেই মতো হাতে নিয়ে চলে যাচ্ছি গুটি গুটি পাই। তো জানো বন্ধুরা, এখানে প্রথমে এসেছি, আমার তো ভীষণ আনন্দ লাগছে। তোমাদের দাদাভাই বলছে যে খুব সুন্দর জায়গা। আর তো আমরা তিনজনে আর কি প্রথমেই এসেছি এখানে। তো ওখানে কি কি আছে সবই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখতে থাকো, আর আমাদের কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা। আর আমাদের এখান থেকে টিকিটের মূল্য নিয়েছে আমাদের 30 টাকা করে, আর আমাদের টোটাল 90 টাকা টিকিটের মূল্য পড়েছে। তো ফাইনালি চলে এসেছি বন্ধুরা সেই জায়গাটায়, যে তোমাদের কি বলবো, দেখো এত বড় প্লেন সামনে থেকে দেখছি, সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। আমার কতদিনের ইচ্ছা যে আমি এত বড় প্লেন দেখবো, উঠবো। তার মানে সত্যি কি বলবো, তোমাদের দাদাভাইকে একটা সুন্দর জায়গায় আমাকে নিয়ে এসেছে। আর এখানে নিউ টাউনের কাছেই এই জায়গাটা, এই প্লেনটা হচ্ছে যুদ্ধ প্লেন। তো এই প্লেনের ভেতরে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে। প্লেন চড়ি বা না চড়ি, এই যে প্লেনের ভিতরে যাব, এতেই অনেক খুশি জানো বন্ধুরা। তো চলো প্লেনের ভিতরে এখন যাব। তো কাকুটা বলছে টিকিটটা দাও। তো আমি তোমাদের দাদাভাইকে বলছি দাও টিকিটটা বের করে। তো এই যে কাকুটার হাতে টিকিটটা দিয়ে দিলাম। প্লেনের ভিতরে ক্যামেরা অ্যালাউ করছে না, তাই ভিডিওটা আর করতে পারছি না, তাই বাইরে থেকেই ভিডিওটি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা যারা যারা এখানে আসতে চাও অবশ্যই এসে একবার ঘুরে যেতে পারো। ভীষণ ভীষণ ভালো জায়গা, তোমাদের ভালো লাগবে। আর এখানে বাচ্চাদের ছোট পার্ক আছে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে, আনন্দ করছে বাচ্চারা, অনেক বাচ্চারাই আনন্দ করছে। এদিকে দেখো অর্ক দেখো উপরে উঠে গেছে, আর উপর উঠছে নামছে এই করছে ও বারবার। ও এখানে আবার একটা গাড়িও আছে, অনেকগুলো গাড়ি আছে। তো অর্ক ওই গাড়ি চড়বে বলে তাই ওর বাবা ওকে ওই গাড়ির ওখানে নিয়ে গেছে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। ওদিকে অনেক রকমই গাড়ি আছে। তো একটা বাচ্চাও চড়ছিল, তো অর্ক বায়না করছে আমিও চড়বো। তো গেল, ওই যে ওর বাবা ওকে নিয়ে গেল, আর ওই গাড়িটা চড়ছে ও এখন দেখো। তো গাড়িটা চড়া হয়ে গেছে অর্কর, তাই এদিকে দেখো এটাও চড়বে বলছে, এদিকে একজন বসে আর ওদিকে একজন বসে। তো ওদিকে কেউ বসেনি বলে তোমাদের দাদাভাই কিন্তু হাত দিয়ে দিয়ে চড়াচ্ছে, আর অর্কর খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে অর্করও। আর ওই যে ওইদিকে দেখো ওই একটা স্লিপ আছে, অর্ক ওই স্লিপটাও চড়বে বলে আবার নিচে নামছে আস্তে আস্তে। তো বলছে বাবা এবার তুমি বসো আর আমি বসি, বলছে না এটা ছোটদের, বড়দের না, তাই ও আবার ওইদিকে চলে যাচ্ছে, বলছে ওইদিকে যাব বাবা। তো এই প্লেনের পাশে দেখো এইগুলো টাইটগুলো কত সুন্দরভাবে রং করে এখানে দিয়েছে, ডিজাইনটা করেছে খুবই সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই। তো এই যে অর্কর জল পিপাসা পেয়েছে বলে এই যে জলের বোতল কিনে নিয়েছি। আর এদিকে দেখো অর্ক বলছে মা আমি আইসক্রিম খাবো। তো অর্ক দেখো এই যে আইসক্রিম খাচ্ছে, ওর বাবা ওকে কিনে দিয়েছে। অর্ক গরম, এবার ঠান্ডা হয়েছে। তো চলো বন্ধুরা, এই যুদ্ধ প্লেনের বিষয়ে কিছু বলা যাক। এয়ারকাট মিউজিয়ামের নাম হচ্ছে TU-142। এই প্লেনটির লেন্থ হচ্ছে 53.07 মিটার এবং ডানাগুলো হচ্ছে 50 মিটার। এই বিমানটির বয়স হচ্ছে 29 বছর। এই প্লেনটি 29 বছরের মধ্যে 3 বার যুদ্ধে অংশগ্রহণ করেছে, তার মধ্যে হলো কার্গিল যুদ্ধ অন্যতম। এই যুদ্ধ বিমান থাকাকালীন 1200 বুলেট প্রত্যেক মিনিটে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। প্রতিটি বুলেটের মাপ হচ্ছে 8 ইঞ্চি করে। এই যুদ্ধের বিমানটির গতিবেগ হচ্ছে 900 কিলোমিটার এবং 6 টন ফুয়েল লাগে প্রত্যেকটা ঘন্টা। এই যুদ্ধ বিমানটি কোথা থেকে এসেছে এখন সবার মনে এই প্রশ্নটা। এই যুদ্ধ বিমানটি এসেছে তামিলনাড়ু থেকে। 16টি ট্রাকে করে পাট পাট করে আনা হয়েছে, এনে এখানে আবার সবগুলো সেট করা হয়েছে। ভিতরে
যেহেতু অল্প তোমাদেরকে দেখাচ্ছি, তাও দেখো অল্প কাঁচের ওপর থেকে দেখা যাচ্ছে প্লেনের ভিতরটা। তো এই যে অনেকে দেখো ভেতরে প্রবেশ করে প্লেনের ভেতরে দেখে সব কিছু আবার নিচেও নেমে আসছে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। প্লেনের বিষয়টায় তো তোমাদেরকে সবই বললাম। আর এদিকে দেখো প্লেনে লাইট টাইট জ্বলছিল, ছোট ছোট প্লেন আশেপাশে সব ছিল। আর সন্ধ্যা হয়ে এসেছিলো বলে লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে দেখো। আর অপূর্ব সুন্দর লাগছে, লাইটগুলো জ্বলছে। আর অর্ক দেখো স্লিপে উঠতেই তো পাচ্ছে না, ওই দেখো পড়ে যাচ্ছে কেমন। ওকে আমি আবার বলছি ওঠো ওঠো তাড়াতাড়ি। তো আবার ওই দিক দিয়ে উঠতে গিয়েছে, তো ওই দিক দিয়ে উঠে আবার উপর থেকে স্লিপ খাবে। তো এটাও ছোট্ট প্লেনের মধ্যে খুবই সুন্দর লাগছে, বাচ্চাদের ছোট্ট প্লেনে স্লিপ। সন্ধে হয়ে গেছে বলে লাইটগুলো দেখো পর পর কত সুন্দর জ্বালিয়ে দিয়েছে। আর সত্যি লাইটিংয়ে পুরো একদম প্লেনটা আরও বেশি ঝলমল হয়ে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো চারিদিকের দৃশ্যটা শুধু দেখো একবার, লাইটিংয়ে এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো। আর কত বড় এরিয়া নিয়ে জায়গাটা আছে বলো। এই যে আমি এই দিকে রয়েছে আর একটু জল পিপাসা পেয়েছি বলে জলটা একটু খেয়ে নিলাম। তো অনেকক্ষণই হয়ে গেছে এখানে প্রায় রয়েছি, তো এবার বাড়িতে যেতে হবে এবারে। পূর্ব সুন্দর লাগছে দেখো তোমরা বন্ধুরা। তো চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবে। আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।